ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। কন্যা রাশির বন্ধুদের জন্য 31 ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে চতুর্থ, অষ্টম এবং নবম ভাবদি চন্দ্র গমন করবে। 9টা 23 মিনিট পর্যন্ত অষ্টম ভাবদি যাবে। একটু ডেঞ্জার জোনে থাকবেন, সতর্কতার দরকার। তারপরে ভালো ভাব দিয়ে আপনি এগোতে থাকছেন কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ রবির নক্ষত্র দিয়ে 1টা 29 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে মাঝরাত্রি পর্যন্ত, তারপরে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আলোচনা করব, তার আগে বলি লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এতদিন পর্যন্ত দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, অনেককেই দেখছি সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করাটা করে নেবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের, রবিদেব তো ভালো, চন্দ্রদেব, রবিদেব 83% নিয়ে কাজকর্ম করবেন। চন্দ্রদেব কিন্তু ড্যামেজ অবস্থায় আছে। আজকের দিনটা 4% কাজকর্ম করবে। মঙ্গলদেব 66%, বুধদেব এনার্জেটিক হয়েছে, 0 ছিল গতকাল, আজকে 27 হয়ে গেছে। বৃহস্পতিদেব 4%, গতকাল 1 ছিল, আজকে 4% হয়ে আছে, ফিউজ হয়ে আছে। শুক্রদেব আজকে 94% এবং শনিদেব 48% কাজকর্ম করছে। তো এখান থেকে বুঝতে পারছেন আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, ধ্রুব গ্রহণের মধ্যে দিয়ে যদি যায়, যে কোনো এনার্জি বেশি আছে তাদের ক্ষেত্রে ভালো ফলগুলো মিলবে, নাহলে মিলবে না কিছুই এই ভিডিও থেকে। এটা মাথায় রেখে চলবেন। চলুন আলোচনা করা যাক। আপনি অষ্টক ভাগ্যের ডট পেয়েছেন আজকের দিনে। কন্যা রাশি 28 মোটামুটি ঠিকঠাকই আছে। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি এগেছেন কত, 4.35। এই জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেল, তাহলে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। ঘটনাচক্রে আজকের দিনটা দেখুন, প্রথমে যে ঘরটা দিয়ে যাবে অষ্টম ঘর, তারপরে হচ্ছে নবম ঘর দিয়ে যাবে। তো অষ্টম ঘর দিয়ে গেলে আপনাদের কী হবে, ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে, আগেই বলেছি। সেক্ষেত্রে আপনাদের অপ্রত্যাশিত ভাবনা আসবে ভেতরে, অভ্যন্তরে আপনার মনের মধ্যে একটা সবসময় অস্থিরতা ভাব থাকবে, মাথায় রাখবেন এটা। কর্ম পরিবর্তনের চিন্তা করবেন না। মানসিক শান্তির জন্য, একটু পরিশুদ্ধির জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। গোপন চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকে থেকে। আশা নিরাশার মধ্যে দিয়ে এগোবেন। সকালবেলাতে একটু চেপে চলুন, একটুখানি দেখে ধৈর্য ধরে চলুন, তারপরে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। ভ্রমণ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন। ভাগ্য আজকের দিনে কমতির দিকে দেখাচ্ছে, কেন 4.35 স্কোরিং খুবই কম বলবো আমি আজকের দিনে। 5-এর পর থেকে মোটামুটি ঠিকঠাক থাকে। নিজের বুদ্ধি দিয়ে আজকের দিনে কাজকর্ম করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে চন্দ্রের যেহেতু বল একদম 4% আছে, তাই দুশ্চিন্তা, ভয়, অনিদ্রা এগুলো আসবেই। কম্বাস্ট অবস্থা আছে মঙ্গল এবং শুক্র। বুধ এই একটু এনার্জেটিক হয়েছে বটে, রবিদেব একটু এনার্জেটিক আছে। তা সত্ত্বেও আমি বলবো, যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই বুকের প্রবলেম, হার্টের প্রবলেম, পেটের প্রবলেম, মানসিক যাতনা এগুলো থাকার সম্ভাবনা আছে। কেতু আপনাকে নিঃসঙ্গতা দিতে পারে, যেহেতু দ্বাদশভাবে বসে আছে। দুপুরের পরে মানসিক চিন্তা থেকে একটু একটু করে আপনি রিলিফ পেতে শুরু করবেন। ততটা পর্যন্ত সময় আপনাকে সতর্কতার দরকার আছে, আপনাকে মেডিটেশন করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা থাকছে। হোমওয়ার্কের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে ভুলভাল হতে পারে, একটু দেখে চলুন, ধীরে ধীরে চলুন, বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে বুধাদিত্য যোগও আছে। বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার মোটের ওপর অনেকটা ভালো গাইডেন্স পাবেন, শিক্ষকদের কাছ থেকে নতুন দিশা পেতে যাচ্ছেন। যদিও বা বৃহস্পতিদেব একদমই ড্যামেজ হয়ে আছে রেট্রোগেট, লক্ষ্য ফিক্স করে ধীরে সুস্থে এগোবার চেষ্টা করুন। সেখানে দেরি হবে বটে ফল পেতে, তবুও বলবো একটু ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দেনা পাওনার ব্যাপারটা থাকছে। সেক্ষেত্রে রাহু একটুখানি আপনাদের, রাহু আজকে মৃত্যুর সময় আছে, পুষ্করাংশ পেয়েছে আবার মৃত্যুর সময়। তো সেক্ষেত্রে দেনা পাওনার ব্যাপারে আপনাকে একটু সংযত হতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, কিন্তু খুব ভালো করে নিজেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। অর্থ ওঠানামা করতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বঞ্চনা, চোর, ভীতি যোগও আছে, সেই কারণের জন্য কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে আজকের দিনে। পুরানো হিসাব মেটানোর জন্য চাপ আসতে পারে আজকের দিনে। ঋণ করতে যাবেন না, বিনিয়োগ আজকের দিনে বেশি করে করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যদিও বা শনিদেব বলছে কাজের চাপ দেবে প্রচুর। ধৈর্য ধরে চলুন, শৃঙ্খলা পরায়ণ হয়ে এগোবার চেষ্টা করুন, সুনাম পাবেন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্র
পারিজাত যোগ এবং অষ্টক ভাবের 41 ডট মানে পার্টনারশিপের সঙ্গে ভালো ফল পেতে যাচ্ছেন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে, পরিশ্রমের সফলতা পাবেন। হিসাব, কনসালটেন্সি, সার্ভিস সেক্টরে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। বড় ঝুঁকি আজকের দিনে নিতে যাবেন না। প্রেমের জায়গাটা আবেগকে সংযত করার চেষ্টা করুন। বৃহস্পতি আজকের দিনে অতটা সাফল্য দেবে না। কম্বাস্ট ও শুক্র অবস্থায় আছে, তাই আকর্ষণ থাকবে, কিন্তু পুরানো সম্পর্কের ক্ষেত্রে যে বন্ডিং রিবন্ডিং সেটা দেখা দিতে পারে, কিন্তু নতুন প্রপোজ আজকের দিনে করতে যাবেন না। পুরানো প্রেম যাদের চলছে অলরেডি, তাদের ক্ষেত্রে আবেগকে সংযত করে চললেই মোটের উপরে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাস্তবতার মধ্যে দিয়ে হাঁটতে হবে। দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, আবেগ কম থাকছে, বাস্তব আলোচনা বেশি দরকার আছে আজকের দিনে। ধৈর্য সহকারে এগোতে হবে আজকের দিনে দাম্পত্য জীবনে। কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে যাবেন না। ভ্রমণের জায়গাটায় যা দেখা যাচ্ছে, ধর্মীয় কাজে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পরে যাত্রা শুভ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটায় আজকের দিনটায় শুভ ফল মিলতে পারে। সন্তানের উন্নতি হবে, কিন্তু ধীরে ধীরে হবে। শোনফা যোগ, বুধাদিত্য যোগ, আমলা যোগের কারণে আপনার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। বুদ্ধি প্রয়োগ করে এগোবার চেষ্টা করুন, সুনাম বৃদ্ধি পাবে। বঞ্চনা চোর ভীতি আছে বলে ভুলভাবে আপনি নিজে মানে প্রভোকেট হয়ে যেতে পারেন কারোর দ্বারা, ভুল কাউকে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, এই আর কি। আজকের দিনে সবুজ সাদা রঙটা ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 11টা থেকে 12:30 সকালবেলা, দুপুরবেলা, এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম থাকবে আপনাদের ক্ষেত্রে। গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ধীরে ধীরে উন্নতি হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের বুদ্ধি প্রয়োগ করে কাজকর্ম করুন, দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, কাজে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আবেগকে নিয়ন্ত্রণ করুন। সিদ্ধান্ত দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে, তবে কথা বলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।